আসসালামু আলাইকুম। সাইদ কম্পিউটারে আপনাদেরকে স্বাগতম। আমি আছি এমডি আবু সাইদ। আজকের ভিডিওটি অত্যন্ত সামাজিক সুরক্ষা বিষয়ক নিয়ে। আমরা আজকে আলোচনা করব বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা। এর জন্য আপনি কিভাবে আবেদন করবেন, আর আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করলে আপনার আবেদনটা কখনোই বাতিল হবে না, কিভাবে আবেদন করলে অটোমেটিকলি যখন ভাতা প্রদান করা হবে আপনার মোবাইলে বা আপনার বিকাশ, রকেট, নগদ ইত্যাদি ওয়ালেটে চলে আসবে, সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, তথ্যটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা নিয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনার বা আপনার পরিচিত কাদের, সে প্রশ্নগুলো এখানে করে দিতে পারেন কমেন্ট বক্স। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। আচ্ছা, তার জন্য হচ্ছে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসার পর আমরা যে কোনো একটা ব্রাউজারে সার্চ করব dss.bata.bd। ঠিক আছে, এই যে যে লেখাটা আমি লিখলাম, এই লেখাটা আমি আপনাদের এই ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এখানে চাইলে এক ক্লিক করার সাথে সাথে ওয়েবসাইটে চলে যাবেন। তো যাওয়ার পর আমরা যখন এরকম একটা ইন্টারফেসে যাব, যাওয়ার পর এখানে নতুন আবেদনকারীর তথ্য দেওয়ার জন্য বলতেছে। তো আপনি কার জন্য আবেদন করবেন, ভাতা কার্যক্রম যখন এখানে ক্লিক করি, খালি ঘরটায় ক্লিক করলে এখানে অনেকগুলো ভাতার অপশন চলে আসতেছে। তো আজকে আমরা এখানে অনেকগুলো ভাতা আছে, প্রতিটা ভাতারই আপনি চাইলে আবেদন করতে পারবেন। আজকে আমরা বয়স্ক ভাতার আবেদনটা করব। তো এখানে বয়স্ক ভাতাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যার জন্য হচ্ছে আপনি আবেদন করবেন তার নাম দিতে হবে বাংলায় এবং ইংরেজিতে, তার জন্ম তারিখ এবং তার ডেট দিতে হবে এবং তার লিঙ্গ দিতে হবে। এখানে যে ক্যাপচারটা রয়েছে, এই ক্যাপচারটা এখানে দেওয়ার পর আপনি এখান থেকে আগে জাতীয় পরিচয়পত্রটা যাচাই করে নেবেন। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে তথ্য যাচাই করা দরকার ছিল, তথ্য যাচাই হয়ে গেছে। এখন এইখানে আপনাকে কী করতে হবে, এইখানে ফার্স্ট টাইম এই ব্যক্তির ছবিটা দিয়ে দিতে হবে এবং ওনার একটা সিগনেচার দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এটা আমরা একটু পরে দিচ্ছি। আমরা এখানে আগে তার নামটা দিয়ে দিচ্ছি। তার পিতার নাম এখানে আমরা দেখতে পাচ্ছি, তার পিতার নামটা কি, তার পিতার নামটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তারপর এখানে তার বৈবাহিক অবস্থা দিতে হবে, সে যদি বিবাহিত হয় বিবাহিত। যেহেতু হচ্ছে আমরা বয়স্ক ভাতার জন্য আবেদন করতেছি, অবশ্যই সে বিবাহিত হওয়ার কথা, তো আমরা এখানে বিবাহিত দিয়ে দিব। আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে এখানে বিধবা দেওয়া আছে, আবার এখানে অবিবাহিত আছে, আবার স্বামী এখানে আরেকটা অপশন আছে দেখতে পাচ্ছেন। তো এইটা আপনার যেটা আপনি ওইটাই দিয়ে নিন। তো আমার হচ্ছে যেহেতু সে বিবাহিত, আমি বিবাহিত দিয়ে দিলাম। তার ধর্ম সিলেকশন করে দিতে হবে, তার ধর্ম যেটা আপনি সেটা দিয়ে দিতে পারবেন এবং তার বর্তমান বয়স কত, ঠিক আছে, সেটা আপনি দিয়ে দিবেন। অবশ্যই বয়স কিন্তু 65-র উপরে হতে হবে পুরুষদের জন্য, আর মেয়েদের জন্য 62। তো এই বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন, নতুবা হচ্ছে আপনার আবেদন করার সম্ভব হচ্ছে না। তারপর হচ্ছে আমরা যাওয়ার পর এখানে তার পড়াশোনা এডুকেশন কি সেইটা এখানে আপনি দিয়ে দিবেন। আর যদি কোনো পড়াশোনা না করে বা তার পেশা কি, পেশা যদি এখানে, তারপর এখানে যাবেন পেশার জায়গায়, পেশা কি সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি যে ব্যক্তির কাজ করতেছি সেই কর্মহীন, ঠিক আছে, কোনো কাজকর্ম করতে পারে না। তার শিক্ষকতার যোগ্যতা যদি কোনো পড়াশোনা না থাকে তার নিরীক্ষণ দিয়ে দিবেন। তারপর তার যোগাযোগ, ঠিক আছে, তার বিভাগ দিয়ে দিবেন, তার জেলা দিয়ে দিবেন, এখানে তার থানা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমাদের যে ব্যক্তি করতেছে, যে ওই ব্যক্তি যেটা আমি এটা এখানে প্রোভাইড করে দিতেছি, এর জন্য তথ্যটা একটু হাইড করা হলো। আপনারা আপনাদের যেটা দরকার বা আপনার ঠিকানা যেটা ওইটা এখানে দিয়ে নেবেন। ঠিক আছে, তো আমরা এখানে তার গ্রামটাও দিয়ে দিলাম এবং বর্তমান স্থায়ী ঠিকানা যদি সেম হয় তাহলে একই এখানে স্থায়ী ঠিকানা ক্লিক করে দিবেন, তাহলে আর কিছু করা লাগবে না, চলে যাবেন। তার হচ্ছে বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত। তো বিস্তারিত যাওয়ার পর এখানে আপনার বর্তমান সে কর্মক্ষণ বা অক্ষম সম্পূর্ণ বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত, মানে সেই যে আপনি বয়স্ক ভাতার উপযোগী তার এখানে কিছু প্রমাণ দিতে হবে আপনাকে। তো আমরা এখানে সে কি করে বর্তমান আংশিক কর্মক্ষম দিয়ে দিলাম। তারপর হচ্ছে সে সরকারি কোনো ভাতা টাতা পাইছে কিনা পূর্বে সেই বিষয়টা এখানে উল্লেখ করতে বলছে। তা আমরা কোনো ভাতা পাইনি বা দিয়ে দিলাম, এটা কোনো সুবিধা পাইনি। তার জমির একক নিচে হতে হবে, বা হচ্ছে বার্ষিক আয় যেটা হচ্ছে 36,000 টাকা দিলাম। একটা মানুষের নিম্নে 3,000 টাকা খরচ হয়। বাসস্থান যদি নিজের বাড়ি হয় তাহলে হচ্ছে নিজ দিয়ে দিবেন, আর সে যদি ভাড়া থাকে তাহলে আপনি ভাড়া দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে নাম্বার যাচাই করতে হবে, নাম্বার দিতে হবে। ঠিক আছে, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি নিজ মালিক নামে কিনা হবে সেটা আমরা দিয়ে দিলাম। হিসাবের নাম দিতে হবে, ধরুন আমরা হচ্ছে এখানে কিসের মাধ্যমে দিবেন, ধরুন হচ্ছে আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিব নিজ। তারপর হচ্ছে বিকাশ, নগদ রকেট, তো আমরা হচ্ছে বিকাশ দিয়ে দিলাম।
তার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এই নাম্বারটা আবার সেম হিসাব নামের জায়গায় আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। যদি তার ইমেল থাকে ইমেল দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়া লাগবে না। এখন আপনি কোনো নমিনিকে এখানে দিতে চাচ্ছেন কিনা বা আপনার কোনো নমিনি আছে কিনা সেটা এখানে যদি দেন তার ডকুমেন্টস, তার ছবি টবি দিতে হবে। আর যদি নমিনি না হয় বা না প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনি না দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপর যোগ্যতার অন্যান্য তথ্য এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে তার খাদ্য কয়জন, বর্তমান সে একসাথে কয়জন খাচ্ছে সেটা এখানে উল্লেখ করতে হবে। তার ঘরে ঘরে শিশু আছে কিনা বা কয়টা আছে, ধরুন হচ্ছে আমরা না হইলে নাই, শূন্য হলে শূন্য। তারপর হচ্ছে খানার প্রদানের বয়স ধরুন হচ্ছে আপনার 40 থেকে 70 বছর 60 বছর পর্যন্ত। তারপর হচ্ছে এখানে আপনার ক্লিক করতে পারেন, নিরক্ষণ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। নিরক্ষণ এখানে আপনার যেটা আপনি এটা দিয়ে দেন, ঠিক আছে। সবই যে আমার মতন হবে বিষয়টা কিন্তু তা না। আমার যে কাস্টমার বা আমার যে লোক যারটা আমি করতেছি তার যেটা সেটা আমি আগে জেনেছি, এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য প্রপারলি করতেছি, ঠিক আছে। আপনার খানায় কি পৃথক রান্নাঘর আছে কিনা, যদি থাকে হ্যাঁ দিতে হবে অবশ্যই, আর যদি না থাকে না দিয়ে দিবেন। তারপর আপনার খানার খাবার পানির উৎস কি, আপনি এখানে যেটা আপনার এখানে বর্তমান আছে সেটা আপনি দিতে পারেন, টিউবওয়েল দিতে পারেন বা সাপ্লাই দিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার খানার সদস্য কী ধরনের পায়খানা ব্যবহার করে এটা আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা, এগুলো হচ্ছে খুব ইজিলি। এখন আমরা যেগুলো ফিল আপ করতেছি এগুলো হচ্ছে আপনি একবার কাস্টমার দেখলেই বা আপনার ওই যে ব্যক্তির আবেদন করবেন বা আপনার নিজের আবেদন করতে হলে বিষয়গুলো আশা করি আপনার জানা থাকবে। মানে অর্থাৎ আপনি এখানে মোবাইল ব্যবহার করলে এখানে মোবাইল দিবেন, যেহেতু হচ্ছে আপনার বৈদ্যুতিক পাখা ব্যবহার করি, টেলিভিশন ব্যবহার করলে টেলিভিশন দিবেন, ঠিক আছে। এখানে যা যা থাকার দরকার বা যা যা আপনার আছে এগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার প্রধান ঘরের ছাদ কি, টিনে হলে টিনের ঘর দিয়ে দিবেন। আচ্ছা, তারপর মোটামুটি আমাদের সবগুলো কাজ শেষ। এখন হচ্ছে আমরা যেই ব্যক্তির কাজটা করব ওই ব্যক্তির ছবিকে এখানে আপলোড করে দেব। আপনারা এখানে ফাইল নির্বাচন করণে ক্লিক করলেই আপনারা আপনাদের সম্মুখীনে চলে যাবেন। তো আমরা হচ্ছে তার ছবিটাকে আপলোড করে দিচ্ছি, তার সিগনেচারটাকেও হচ্ছে আমরা এখানে আপলোড করে দিলাম। মোটামুটি আবেদন করা শেষ, মানে আবেদনের যে নিয়ম প্রসেসগুলি আছে মোটামুটি অনেকটাই যথেষ্ট। তো এখানে আপনি একটা বিষয় ফলো করবেন, সম্পূর্ণ বিষয়টা আবার একটু ভালো করে নিরক্ষণভাবে দেখে নেবেন যাতে করে ভুল ত্রুটি না থাকে। তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একটু সময় নেবে, এখানে আরেকটা সমস্যা হয়েছে। সাবমিটে ক্লিক করেন। সাবমিটে ক্লিক করার পর এখানে আপনাকে ফর্ম জমা দেওয়ার আগে নিশ্চিত কী কী বিষয় করতে বলতেছে। আপনি কি আবেদন জমা দিয়ে নিশ্চিত? জমা দেওয়ার পরে সম্পাদনা প্রযোজ্য হবে না, মানে আপনি আবেদন করলে, ঠিক আছে, আবেদন একবার করে ফেললে তখন কিন্তু আর সমাধান বা সংশোধন হওয়ার কোনো চান্স নাই। এজন্য হচ্ছে আপনি সম্পূর্ণটাই আগে বুঝে আবেদন করবেন এবং বানানগুলো সঠিকভাবে দেখে নেবেন, ঠিক আছে। তারপর সাবমিটে ক্লিক করবেন, নিশ্চিত সেভ করুন বা নিশ্চিত করুন। ক্লিক করলে আচ্ছা আপনাকে পিডিএফ দিয়ে দিবে। এই পিডিএফটা নিয়ে আপনার যে সংশ্লিষ্ট ইউনিয়ন অফিস বা নির্বাচন অফিস বা যেখানে আপনার বয়স্ক ভাতার জন্য আবেদনগুলো গ্রহণ করা হচ্ছে ওইখানে এই আবেদনপত্রটা নিয়ে আপনি জমা দেবেন। আশা করে হচ্ছে এটা অ্যাপ্রুভ হয়ে গেলে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে যে বিকাশ বা নগদ বা রকেট যে নাম্বারটা দিয়েছেন আপনি প্রযোজ্য হলে আপনার অটোমেটিকলি অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এটা আর কোথাও যাওয়া লাগবে না বা কাউকে ফোন দিতে হবে না। আশা করি আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের অনেক ভালো লেগেছে, আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।